নবদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে খুব সহজে এবং স্বল্প সময় এবং কম খরচে তারাপীঠে যাওয়ার একটা বর্ণনা আমরা এই ভিডিওতে উল্লেখ করলাম। আমরা নবদ্বীপ থেকে 6:50 লোকালে কাটোয়ায় চাপলাম এবং মোটামুটি 50 মিনিটের মধ্যে কাটোয়ায় পৌঁছে গেলাম, অর্থাৎ 7:40 নাগাদ আমরা পৌঁছে গেলাম কাটোয়াতে। কাটোয়া থেকে আহমেদপুর যাওয়ার 8:20 গাড়ি আছে, আমরা ওই গাড়িটায় চাপলাম এবং নিরল লাভপুর আমরা 8:20 চাপলাম এবং দেখা যাচ্ছে যে 9:40 থেকে 45-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম আহমেদপুর। এবং আহমেদপুর নেমে একটু আগিয়ে যেতে হবে আহমেদপুর জংশনে। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেন থেকে সবাই আহমেদপুর স্টেশনে নামলো এবং একটু আগিয়ে গেলেই আমরা দেখতে পাবো আহমেদপুর জংশন স্টেশনটা। এই আহমেদপুর জংশন স্টেশন থেকে আপনারা বর্ধমান থেকে আগত রামপুরহাটগামী লোকাল ট্রেন, যেটা 10:22-এ আছে, সেই গাড়ি ধরবেন এবং গাড়ি ধরলেই মোটামুটি 12টার মধ্যে আমরা কিন্তু ওই রামপুরহাট না গিয়ে তারাপীঠ রোড স্টেশনে নামবেন। ওখান থেকে তারাপীঠ মন্দির যাওয়া খুবই সুবিধা। এই যে দেখতে পাচ্ছি আমরা এই রাস্তায় যাচ্ছি, এই যে আহমেদপুর স্টেশন থেকে নেমে এই রাস্তা ধরে একটু আগিয়ে গেলে মোটামুটি 100 ফুট মতো হবে রাস্তাটা আহমেদপুর স্টেশন থেকে আহমেদপুর জংশন যাওয়ার। এই যে প্রত্যেকে যাচ্ছে, আমরা এই রাস্তা ধরে গেলাম এবং গিয়ে এই যে আমরা যে ট্রেনটা আসলাম, ট্রেনের ইঞ্জিনটা এখানে চেঞ্জ করছে, আবার এটা কাটোয়ার দিকে রওনা দেবে বলে। এই যে এই রাস্তা ধরে আমরা উপরে আসলাম এবং আহমেদপুর জংশন আসলাম। একটু ওয়েট করলেই আমরা ওয়েট করলাম এবং দেখা গেল 10:22-এর যদিও ট্রেনের টাইমটা ছিল, বর্ধমান থেকে আসছিল, ওটা একটু লেট করলাম এবং ওই ট্রেন ধরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা করলাম। তবে একটা বিষয় মনে রাখবেন, রামপুরহাট যাওয়ার কোনো প্রয়োজন নেই। রামপুরহাটের আগের স্টপেজটা তারাপীঠ রোড স্টেশন, সেখানে নামলে খুব সহজেই কিন্তু তারাপীঠ মন্দিরে আমরা পৌঁছাতে পারি বা পৌঁছে যাবেন। এটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। এখান থেকে এটা 2 নম্বর স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এবং দেখবেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হলেই প্রচুর টোটো আছে। 30 থেকে 40 টাকা পার হেড টোটো ভাড়া নেবে। এই যেটা হচ্ছে রামপুরহাট রোড স্টেশনের মূল 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে বার হতে হবে। এখান দিয়ে বার হয়ে অবশ্যই আপনার টোটোকে বলবেন যে আমরা কিন্তু ওই তারাপীঠের সেতুটা ক্রস করে নামবো, তাহলে একবারে তারাপীঠ মন্দিরে খুব কাছাকাছি জায়গায় নামতে পারবেন। প্রচুর হোটেল আছে, যে কোনো একটা হোটেলে থাকবেন এবং এই যেইটা হচ্ছে তারাপীঠের যেটা গেটটা বললাম, এই গেটে এখানে নামবেন এবং এই ভেতর দিয়ে প্রবেশ করলেই জাস্ট খুব